সংশোধিত ফৌজদারি কার্যবিধির অধীনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি মামলার আসামিকে তদন্ত চলাকালেই অব্যাহতি দিল আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক 15 জুলাই এ আদেশ দেন। অব্যাহতি পেয়েছেন 17 বছর বয়সী কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজ। গত বছরের 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া পুলিশ হত্যা মামলায় ফায়াজকে গ্রেপ্তার করে পুলিশ। এজাহারে 16 নম্বর আসামি হিসেবে নাম থাকার পর মাতোয়ালের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাতে দড়ি ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয় এবং 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে এইভাবে আদালতে হাজির করায় সামাজিক ও মানবাধিকার মহলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে আদালত জামিন মঞ্জুর করেন। 10 জুলাই সংশোধিত ফৌজদারি কার্যবিধির 173 ধারা জারি হওয়ার পর 13 জুলাই তদন্তকারী সংস্থা অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে, যেখানে ফায়াজের সংশ্লিষ্টতা না পাওয়ার কথা জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনাস্থলে ফায়াজের উপস্থিতি বা সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। আদালত 15 জুলাই সে অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে ফায়াজকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। এতে আরও বলা হয়, দীর্ঘ তদন্ত প্রক্রিয়া চলাকালে একটি নির্দোষ কিশোরকে অভিযুক্ত হিসেবে রাখা হলে তা তার মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল হবে। চিকিৎসা প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তারের পর থেকে ফায়াজ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিল। তার মানসিক সুস্থতা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী দৃষ্টান্ত। সংশোধিত আইন যে নির্দোষদের রক্ষা করতে কার্যকর হতে পারে, ফায়াজের ঘটনা তার বাস্তব উদাহরণ। তদন্ত চলবে বাকি আসামিদের বিরুদ্ধে, তবে ফায়াজ এখন মুক্ত এবং তার নতুন করে স্বাভাবিক জীবন গড়ে তোলার সুযোগ তৈরি হলো।